হ্যালো। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? অনেকদিন পর লাইভে আসছি। শুভ সকাল। সোশ্যাল মিডিয়া এই জায়গাটা আসলে এটা কি বলা যেতে পারে, নিজের ব্যর্থতা নাকি ব্যস্ততা? ফেসবুকে ফলোয়ার হয়েছে 5.2K, পেজে ফলোয়ার অ্যাক্টিভ না থাকার কারণে অনেক কম। ইউটিউবে 2000-এর মতো সাবস্ক্রাইবার, সবই হলো, কিন্তু কন্টিনিউ না করার কারণে এখান থেকে নো আর্নিং। এই জন্যই বললাম যে ব্যর্থতা নাকি ব্যস্ততা। কিন্তু একটা মানুষ যখন কন্টিনিউ সোশ্যাল মিডিয়ার যে কোনো একটা প্ল্যাটফর্ম থাকে, একটা প্ল্যাটফর্ম কেন, মানে একটা আমি বললাম তার কারণ একটাতে অ্যাক্টিভ, আর অন্যান্যগুলোতে সেই চ্যানেলের বা পেজের ভিডিও টুকটাক আপলোড দিলে সবগুলোই রানিং থাকে। এবং মজার বিষয় হচ্ছে, কেউ যদি একটানা 6 মাস এই সোশ্যাল মিডিয়াতে কাজ করে, তাহলে তার একটা আর্নিং বেরোবেই। কেউ যদি চায় যে আমি আগামী 6 মাসের মধ্যে নিজের আর্নিং সোর্স সোশ্যাল মিডিয়া থেকে করব, সম্ভব। কিন্তু কথা হচ্ছে যে আপনি যে এই কথাগুলো বলছেন, আপনি তো নিজেই তো আর্নিং করতে পারছেন। আরে ভাই, সবার ব্যাপারটা সমান না। যে দিন রাত কন্টেন্ট ভালো ভালো, মানে অথেন্টিক কন্টেন্ট তৈরি করছে, ভালো ভালো ভিডিও তৈরি করছে, সচেতনতামূলক, ফানি হতে পারে, ইনফরমেটিভ হতে পারে, সে ওই ভিডিওগুলো তৈরি করার জন্য কন্টিনিউয়াসলি খাটাখাটনি করছে, অল টাইম অ্যাক্টিভ থাকছে। কোনো একটা ভাইরাল জিনিস হয়ে গেল, সেটা মিস করছে না। আর আমি প্রথমেই বলেছি যে আমি কখনো সোশ্যাল মিডিয়াতে কন্টিনিউ থাকতে চাই না, এটা সত্যি কথা। আমার যদি কখনো এই এই জায়গাটা থেকে আর্নিংও বের হয়, আর্নিং আসে, তারপরেও আমি এখানে কন্টিনিউ থাকবো না। তার কারণ হচ্ছে কিছু সাইকোলজিক্যাল ব্যাপার আছে। একটা জিনিস আপনারা খেয়াল করবেন, যারা একটা সময় ফানি ভিডিও তৈরি করত, সেই ফানি ভিডিওগুলো মানুষ দেখতে দেখতে পরে ইমপ্রেশন কমে গেছে। কারণ কি জানেন? কারণ আপনি যখন কন্টিনিউয়াসলি ফ্রিতে একটা মানুষকে দেখবেন, অল টাইম দেখছেন, একটা সময় গিয়ে আপনার তাকে আর ভালো লাগবে না।
তখন আপনি আপনার ব্রেন বলবে অন্য কিছু দেখতে, অন্য কিছু চাচ্ছে। সেজন্য অনেকে আছে ফেসলেস ভিডিও দেন, এটা একটা ভালো দিক। ফেসলেস ভিডিও দেওয়ার দুইটা বেনিফিট আছে। একটা হচ্ছে আপনার সিকিউরিটি, বিশেষ করে যারা মেয়েরা, তারা হচ্ছে ভিডিওগুলো আপলোড দেয়, রান্নার ভিডিও, সেই এদের ফেস না দিলেও চলে। এটা হচ্ছে একটা ফ্যাক্ট। আরেকটা ব্যাপার হচ্ছে, যখন আপনি একটা মানুষকে কন্টিনিউয়াসলি দেখছেন না, জানছেন না তার বিষয়ে, তখন আপনার ভিতরে একটা কৌতূহল তৈরি হবে। আর সেই কৌতূহল থেকেই আবার আপনার ভিডিওগুলো মানুষ বেশি বেশি দেখবে এবং আপনার প্রোফাইলটা ঘাঁটবে, সার্চে আনবে। সার্চ ইঞ্জিনে আপনি একদম ফার্স্ট ফ্লোরে থাকবেন। এত কিছু বোঝার পরেও মাঝে গেল 1 মাস, সত্যিই বলছি, আমি কোনো রকমভাবে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলাম না। এর প্রথম এবং প্রধান কারণ হচ্ছে, আমি এখন একটা নতুন কাজে আছি এবং এখানে কিছু প্রবলেম ফেস করছি। তার কারণ আমি যে সার্ভিসটাতে আছি এটা সম্পূর্ণ নতুন একটা জায়গা এবং এখানে মার্কেটিংয়ে থাকার কারণে আমাকে একরকম টোটাল মার্কেটটা নিজে তৈরি করে তারপরে মানে সেল করা লাগতেছে। এটা একটা বিশাল বড় একটা চাপ, এই জন্য আমি কন্টিনিউ না। আর একটা ব্যাপার হচ্ছে যে, এবার প্রশ্ন আসতে পারে, তাহলে আজকে এত সকালে আপনি কেন আসলেন লাইভে? এর বিষয়টা হচ্ছে, এখন আমার ফ্রি টাইম, এখন আমি রেডি হব, আমি ব্রাশ করব, স্নান করব, মুখ ধোবো। আমি কিন্তু জাস্ট ঘুম থেকে উঠে আমি একটু বাইরের দিকে যাব, কিন্তু গেটটা খুলে দিই, তার জন্য আমি আপনাদের সাথে কথা বলছি। এখন বিষয় হচ্ছে, আমি যখন কন্টিনিউ করব সোশ্যাল মিডিয়াতে, তখন থেকে আপনি ধরে নেন সেই দিন থেকে আগামী 6 মাস পর আপনি কোনো না কোনো আর্ন পাবেন। এবং একটা জিনিস কি, আমরা যা কিছুই করি না কেন, আমরা কিন্তু প্রতিনিয়ত শিখছি। আর সোশ্যাল মিডিয়াতে এমন কোনো কঠিন একটা বিষয় না যে আপনি পারবেন না বা আমি পারবো না। এইগুলো মাথায় রেখে ভিডিও দেন, ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও করেন। তারপর রাজনীতি নিয়েও ভিডিও করেন, কারণ আমরা তো জুলাই দেখলাম, 5 আগস্ট দেখলাম, এগুলোতে বলাই ছিল যে মত প্রকাশের স্বাধীনতা নয়, দ্বিমত প্রকাশের স্বাধীনতাও চাই। এখন তো দুটোই আছে, আমি মনে করি এখনো পর্যন্ত দুটাই বহাল আছে, যে মত প্রকাশ করবেন, দ্বিমতও প্রকাশ করবেন। এখন আপনি চাইলে রাজনৈতিক ভিডিও করতে পারেন, সেটা আপনার ব্যাপার। আপনি যদি ইনসিকিউর ফিল করেন, তাহলে আপনি করবেন না, আপনি অন্য কোনো ভিডিও করবেন। কত ভিডিও আছে, ব্লগিং আছে, ফুড কাট ভিডিও আছে, ট্রাভেলিং ভিডিও আছে, তারপরে বিভিন্ন রকম টেকনোলজি ভিডিও আছে, এগুলো করেন। এন্টারটেইন আছে, ফানি আছে, অভিনয় আছে, কোথায় কোন সেক্টরটা নাই? এমনকি ফ্যামিলি, আমি কয়েকটা দিন দেখতেছিলাম ফেসবুকে, মানে তারা একদম নিজের ফ্যামিলি মেম্বার, 4-5জন ফ্যামিলি মেম্বার, তারা নিজেরা ভিডিও তৈরি করতেছে। তাদের পিছনের ব্যাকগ্রাউন্ড সুন্দর না, কী হয়েছে? অথেন্টিক, রিয়েল, মানে এটাই তো চায় সবাই। তাদের নিজের ঘর বাড়ি ভালো না, তারপরেও তারা ভিডিও তৈরি করছে, ফানি ভিডিও। শ্বশুর শাশুড়ি বৌমা, এই যে ভিডিওগুলো আসতেছে কন্টিনিউয়াসলি দেখতেছি, এগুলোতে তারা ভালোই ভিউ আনতেছে, কারণ তাদের গল্পটা ভালো, তাদের ফানি মোমেন্টটা ভালো। এই সবগুলো যখন একসাথে মিলে একটা ভালো ভিডিও তৈরি হয়, তখনই মানুষ দেখে, মজা পায়। এই হচ্ছে সরি এই বিষয়গুলো মাথায় রেখে আমি যখন ভিডিও তৈরি করব, তখনই ভালো হবে, তখন মানুষ দেখবে, আর দেখতে দেখতে একটা সময় ভাইরালও হবে। সেই জন্য আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা যারা বিভিন্ন রকম কোর্স করে
তারপরে ভিডিও তৈরি করতে চাচ্ছেন, এডিট করতে চাচ্ছেন, তাদের তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব। সেটা হচ্ছে আপনারা যে মাধ্যমেই ভিডিও এডিটিং শেখেন, অনলাইন কোর্স করেন, প্লিজ একটু যাচাই বাছাই করে করবেন। তার কারণ আমার আপনার টাকা ফাও টাকা না। আমি কোনো দুর্নীতি করে টাকা জমাই নাই, কষ্ট করে মেধা খাটিয়ে উপার্জন করছি, না হলে বাবা মার কাছ থেকে নিচ্ছি। অতএব এই যে টাকাটা আপনি খরচ করবেন, এই খরচটা আপনি কোথায় করছেন, ভালো কোনো মাধ্যমে করছেন কি না, ওখান থেকে আপনার বেনিফিট আসবে কি না, এগুলো যাচাই বাছাই করে তারপর খরচটা করেন। কারণ অনেকেরই দেখছি যে অমুক পেজ তমুক পেজ, এই ফ্রি দেবে সেই ফ্রি দেবে, ক্লাস কন্টিনিউ করবে 6 মাস, যতদিন পর্যন্ত আর্নিং না হবে ততদিন পর্যন্ত তারা সাপোর্ট দিবে। এসব ভাও কথা ভাই। যারা দেয়ার তারা দেয়। এবং একটা ব্যাপার হচ্ছে, এমনও পেজ বাংলাদেশে আছে বা ছিল যে তারা টাকা নিয়ে পরে কোর্স পরে তাদের কোনো পাত্তা নেই। এই জন্য আপনারা ভালো কোনো মাধ্যম থেকে যদি শিখতে চান শিখবেন। আর যারা মোটামুটি টুকটাক বোঝেন পারেন, ইউটিউব দেখবেন, এখন ইউটিউবেই সব কিছু পাওয়া যায়। তারপরে যদি মনে করেন যে না, আমার কিছু শেখা দরকার, আমার এখনও ঘাটতি আছে, তাহলে আপনি সেই রকম একটা মাধ্যম বেছে নেন, একটা কোর্স করেন, সমস্যা নাই তো। কিন্তু আপনি যাই করেন, গ্রাফিক্স ডিজাইন হোক, ওয়েব ডিজাইন হোক, ওয়েব ডেভেলপমেন্ট, এবং আপনার সোশ্যাল মিডিয়াতে ভিডিও এডিটিং সফটওয়্যার নিয়ে কাজ করা, এগুলো যেটাই করেন না কেন আপনাকে প্লিজ একটু যাচাই বাছাই করে নিতে হবে। কারণ বাংলাদেশে ভাই সবই সম্ভব, সেটা আমি খুব ভালোভাবেই জানি। এখন কথা হচ্ছে, আপনি কিভাবে বুঝবেন যে আপনি এই জিনিসটাতে পারদর্শী? দেখেন ভাই, আমি কোনো না কোনো বিষয়ের উপরে পারদর্শী। আর পারদর্শ মানে আপনাকে অভিজ্ঞ না হলেও চলবে। কারণ আমরা প্রথমে হাঁটতে শিখি নাই, আমরা প্রথমে কথা বলতে শিখি নাই, পরে আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটতে শিখছি, কথা বলতে শিখছি, একটা মানুষের সাথে কীভাবে মিশতে হবে সেটা শিখছি। আমরা তো কিছুই জানতাম না। জানতাম কি, মার কোলে যখন আসলাম, গর্ভ থেকে পৃথিবীর মুখ দেখলাম, মায়ের গর্ভ থেকে বের হয়ে পৃথিবীর মুখ দেখলাম, ও শব্দ করছি, কান্না করছি, কিছু কি জানতাম? একটা জিনিস জানতাম আমরা, সেটা হচ্ছে ভূমিষ্ঠ হওয়ার পর 5 সেকেন্ডের জন্য একটা শিশু সাঁতার কাটা শেখে, এবং 5 সেকেন্ড পর, আমার একটু হয়তো টাইমটা একটু কম বেশি হতে পারে, ওই সময়টা পরে বাচ্চা মানে যে বাচ্চাটা ভূমিষ্ঠ হয় সেই বাচ্চাটা সাঁতারটা আর জানে না। তারপর আমরা কথা বলা, হাঁটা, চলাফেরা, একজন আরেকজনের সাথে মেশা, একজন আরেকজনকে সম্মান করা, এগুলো সব কিছুই যখন আমরা আয়ত্ত করলাম, তাহলে সোশ্যাল মিডিয়াতে কীভাবে আর্নিং করা যায়, কোন ভিডিও আপলোড দিলে ভালো হবে, কোন ভাইরাল জিনিসটা দিলে আমার ভিউ আসবে, কিংবা কোন আলোচনাটা করলে আমার ভিউ আসতে পারে, এগুলো সবারই টুকটাক জানা আছে। এবং তারপরেও আপনার যদি মনে হয় যে না, আমার এখানে কিছু ঘাটতি আছে, ঠিক আছে, ওকে ফাইন, আপনি চলে যান, কোনো একটা কোর্স করেন। কিন্তু হ্যাঁ, রিকোয়েস্ট একটাই, সেটা হচ্ছে যে যেটাই করেন সেটা একটু যাচাই বাছাই করে নেবেন। তার কারণ ভুয়া এই ব্যাপারটা বাংলাদেশ থেকে কবে নাগাদ যাবে এটা আমার জানা নাই। এটাই বলার ছিল। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা যারা দেখছেন। ফেসবুকে কতজন দেখছেন আমি ঠিক জানি না, কিন্তু আমি ইউটিউবে দেখতে পাচ্ছি আমাকে দেখছেন 3 জন এই মুহূর্তে। আর ফেসবুকে কতজন আছেন এটা আমি সত্যিই বুঝতে পারছি না। আমার লাইভটা আসলে কত দূর ভালো হচ্ছে তাও আমি জানি না। কিন্তু একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কন্টিনিউ থাকেন, কারণ এটা একটা আপনার বোনাস আর্নিং সোর্স হতে পারে। কেন বলছি? কারণ আমরা একটা সময় গিয়ে প্রত্যেকে কোনো না কোনো কাজে জড়ায় যাই, কোনো একটা কাজ আমরা বেছে নেই, সেই কাজের মাধ্যমে আমরা আমাদের জীবন নির্বাহ করি, সেখান থেকে আমরা আয় করে খরচ করি বা কিছু সেভিংস করি। আর এই সোশ্যাল মিডিয়া আসার পর যেটা হয়েছে, আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে ওই একই কথা, সেটা হচ্ছে
আপনি যদি সম্পূর্ণ ফেসবুকের উপরে, ইউটিউবের উপরে নির্ভর করে ভিডিও তৈরি করেন, আপনি এখনও বোকার স্বর্গে বাস করছেন। আপনি যদি মনে করে থাকেন যে ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, টিকটকে কন্টিনিউ ভিডিও দিব এবং এখান থেকে আর্ন করব, আপনি সম্পূর্ণ বোকার স্বর্গে বাস করছেন। কেন বলছি? তার কারণ হচ্ছে আপনি আপনি খেয়াল করে থাকবেন, যেহেতু আপনি সোশ্যাল মিডিয়াতে আছেন, এখন কন্টেন্ট ক্রিয়েটরের অভাব নাই। আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে আগের থেকে এখন ফেসবুক আর্ন কমিয়ে দিয়েছে। কেন? তার কারণ হচ্ছে তারা ভিডিও মেকিংয়ে যে যে বিষয়গুলো আনছে, এবং একটা জিনিস আপনারা খেয়াল করলে দেখবেন যে আপনার মনে করেন 700K ফলোয়ার আছে, আপনি একটা ভিডিও দিচ্ছেন, সেই ভিডিওতে আপনার 1.2 মিলিয়ন ভিউজ, অথচ সেই ভিডিও থেকে আপনাকে আর্ন দিচ্ছে মাত্র $2। আচ্ছা, ওই একই পেজ আপনি একটা ছবি আপলোড দিচ্ছেন, ওই ছবিটাতে আপনাকে আর্ন দিচ্ছে $5। তার মানে কি? তার মানে এটা দাঁড়াচ্ছে যে সোশ্যাল মিডিয়াগুলো এমনই, আপনাকে একসময় আর্নিং দেবে, আবার একসময় দিবে না। কিন্তু হ্যাঁ, এই সোশ্যাল মিডিয়াকে যদি আপনি মাধ্যম হিসেবে কাজ করেন, তাহলে কি হবে? আপনি প্রথমত একটা নিজের ব্র্যান্ড তৈরি করেন। হতে পারে আপনি অনলাইন গার্মেন্টস সেক্টরে, হতে পারে আপনার ফুড পান্ডা, হতে পারে ফুড পান্ডার মতো, হতে পারে আপনার যে কোনো একটা আপনার জুতোর শোরুম থাকতে পারে, সেটা আপনি অনলাইনে সেল করছেন, সেটা হতে পারে। ফেসবুক নিজেও সেটা বলছে, বারবার বলছে যে আপনি নিজের প্রোডাক্ট, ব্র্যান্ড আমাদের মাধ্যমে মানুষের সামনে পৌঁছায় দেন। ফেসবুক এটা বলছে না, কখনোই বলেনি ফেসবুক প্রথম থেকে এখন পর্যন্ত, কখনোই ফেসবুক এটা বলে নাই যে আমার এই প্ল্যাটফর্মে আপনি ভিডিও তৈরি করেন, ভিডিওর মাধ্যমে আমি আপনাকে আর্ন দেব। এই জিনিসটা কখন আসছে? এই জিনিসটা তখনই আসছে যখন ফেসবুক দেখলো যে আমার এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা এই অ্যাপসটার মাধ্যমে আমি বিজ্ঞাপন দিতে পারছি। তখন তারা চিন্তা করলো যে আমি একা কেন ওই বিজ্ঞাপনটা সম্পূর্ণ আয়টা নিব, কারণ আমার মানে বেতনহীন কর্মচারী হচ্ছি আমরা। সোশ্যাল মিডিয়ার বেতনহীন কর্মচারী হচ্ছি আমরা, আপনি, আমরা সবাই। তার কারণ আমি যদি একদিনের জন্যও দরকার নাই, 1 ঘন্টার জন্য যদি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটকে ভিডিও আপলোড না দেই, টোটাল অ্যাপস ক্লাবস করবে। এবং ওদের চিন্তাভাবনা কেমন দেখুন, ওরা 100 টাকা, ইউটিউব আগে দিত হচ্ছে আপনার 100 টাকায় 60 টাকা নিজে নিত, 40 টাকা আপনার দিত, মানে যে কন্টেন্ট তৈরি করে তাকে দিত, বা 70 টাকা 30 টাকা, এরকম একটা ব্যাপার। মানে 100 টাকায় 70 টাকা সে রাখবে, 30 টাকা দিয়ে দিবে। ফেসবুকও প্রথমে প্রায় এই কাজটাই করছিল, মানে অনেক বেশি আর্ন দিচ্ছিল, কিন্তু সেটা একটু কমায় দিছে। এখন বিষয় হচ্ছে ফেসবুক যেটা বারবার বলছে যে কোনো একটা প্রোডাক্ট আপনি আমার মাধ্যমে সেল করেন এবং তার মাধ্যমে আপনি স্বাবলম্বী হন। কিন্তু আমরা নতুন কিছু কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি, এরা কী করছে জানেন? আমরা চিন্তা করছি, মানে নতুন যারা ঢুকছে, যারা মানে এই রিসেন্টলি মনে করেন 24 সাল থেকে 26 সালের ভিতরে ঢুকছে, এরা ভাবতেছে ভিডিও আপলোড দিব, ভালো ভালো ভিডিও তৈরি করব, ভাইরাল হবে, আর্ন করব। তারা বোকার স্বর্গে বাস করছে। তার কারণ তারা না বুঝেই আসছেন, কিছুদিন পরে না বুঝেই চলে যাবেন। কিন্তু যারা থেকে যাবেন, তারা আস্তে আস্তে এটা বুঝতে পারবেন যে আসলে এই জায়গাটা কেমন। আপনি এখানে কোনো একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করেন, আর না হলে নিজের ফেস ভ্যালু তৈরি করেন। যেমন থটস অফ বিল্লাল হোসেন, বাংলাদেশের লায়ন বলা যেতে পারে। তার ভিডিও, সে একটা পর্যায়ে তার চাকরি ছেড়ে দিয়েছে, বলতেছে কি করব চাকরি করে, এর থেকে এইখানে এই মাধ্যমে আমি সময় দিলে আমি আরও বেশি আর্ন করতে পারছি। তার চিন্তাভাবনা ঠিক আছে, এবং তাকে দেখে প্রায় বলতে গেলে 250, 300, 500 হতে পারে, আমার ভুল হতে পারে, বা কম হতে পারে, বেশিও হতে পারে, 500 কন্টেন্ট ক্রিয়েটর তাকে দেখে অনুপ্রাণিত হয়েছে। আপনি চিন্তা করতে পারেন গেল 3 বছরে। আমি আমার 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 পেজের নাম হচ্ছে
ডিকে সরকার ব্লগস, আমার আইডির নাম দিগ্বিজয় সরকার, আমার ইউটিউব চ্যানেলের নাম দিগ্বিজয় সরকার। আমার এই এই যে সোশ্যাল মিডিয়ার যে আইডি, পেজ বা চ্যানেল, এখানে আমি যাদের ভিডিও দেখি তারা ম্যাক্সিমাম থটস অফ বিল্লাল হুসেইনের মানে ফ্যান, এবং তাকে ফলো করে তারা ভিডিওতে আসছে, ভিডিও তৈরি করছে। এটা একটা ভালো দিক। এই জন্য বলছি, যারা বুঝতে পারছেন না কি করবেন, তাহলে তারা ধন্যবাদ আসতে পারেন। যারা চেষ্টা করছেন কি করবেন, তাদেরকে বলবো আরেকটু চেষ্টা করেন, ভালো কিছু হবে, হতাশ হওয়া যাবে না। আচ্ছা, যারা আমার মতো আছেন যে কন্টিনিউ না, আমি নিজেই নিজেকে বলি যে আমি কন্টিনিউ হব, কিন্তু মজার বিষয় হচ্ছে আমি কন্টিনিউ হতে পারি না। আমার আচ্ছা, এটা এটা এটাও অনেক সময় মনে হতে পারে যে আমার কাছে কি ভিডিও নাই, আমার কাছে কি আইডিয়া নাই। সবটাই আছে ভাই, আমার সময় নেই। এই জন্য বলছি, যারা না বুঝে আসছেন, বুঝতে পারছেন না কি করবেন, আসতে পারেন। যারা বুঝে আসছেন কিংবা না বুঝে আসছেন, চেষ্টা করছেন, তারা থেকে যেতে পারেন এই সোশ্যাল মিডিয়াতে। তাহলে কি হবে? কিন্তু হ্যাঁ, হতাশ হওয়া যাবে না। আপনার কারো হয়তো 6 মাস লাগছে, কারো 3 মাস, কারো হয়তো 1 বছর লাগবে। তার কারণ কি? আপনার আমার যখন সময় না হবে, যতই পীড়াপিড়ি করেন না, কোনো কাজ হবে না। সময় ও সময়কে পরীক্ষা করে। আপনি আমি তো কোন ছাড়। এজন্য হতাশ না হয়, আমরা হতাশ না হই, চেষ্টা চালিয়ে যাই। আমি তো এখনো পর্যন্ত হতাশ হচ্ছি না। মাঝে মাঝে যে হতাশ হই না তা না, মাঝে মাঝে ভাবি এত কিছু করতেছি, তারপরও ভিডিও ভাইরাল হচ্ছে না। আরে পরে আমি খুঁজলাম যে আসলে আমার সমস্যাটা কোথায়। আমি অনেক চিন্তা ভাবনা করে প্রায় 1 সপ্তাহ 15 দিন আমি ঘাঁটছি যে আমার ঝামেলাটা কোথায়। ঘাটার পর আমি বুঝতে পারলাম আমি তো এখানে কন্টিনিউ না। আমি যখন কন্টিনিউ না, তখন আমি এখান থেকে কী আশা করতে পারি? আমি আমার পেজের এখান থেকে 15 দিন আগের একটা হিসাব দিই। 30 দিন আগে আমি কন্টিনিউয়াসলি ভিডিও দিচ্ছি, ছবি আপলোড দিচ্ছি, সব কিছু করে 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 আমার পেজের লাল কালারটাকে আমি গ্রিন করছি। এঙ্গেজমেন্ট হয়েছে আপনার 2000-এর মতো, নিট ফলোয়ার আসছে 50টা, তারপরে ভিউজ আসছে 16,000, মানে অ্যাভারেজ। সেই গ্রিন বাতিটা আমি আবার লাল করে ফেলছি। তার কারণ হচ্ছে আমি কন্টিনিউ না। এই জন্য আমি ওই কন্টিনিউ হতে চাই, কিন্তু আমার একটু সময় লাগবে। কারণ আমি নতুন একটা কাজে আসছি। এখানে আসার পর যা পরিস্থিতি দেখছি, সেটা সম্পূর্ণ কী বলবো, আর সম্পূর্ণ নতুন জায়গা, নতুন মানুষ। তারপরে যে সার্ভিসটাতে আছি, এটাও যে রানিং এখানে, তাও না। আমি মানে কি বলবো, সেজন্য নিজেকে পার্টি রেডি করতে হচ্ছে, তাদের সাথে কথা বলা, তাদের থেকে অর্ডার নেওয়া, এগুলো আসলে একটু টাফ হয়ে যাচ্ছে। সারাদিন বাইরে বাইরে থাকতে হয়, সেজন্য চাইলেও আমি এখন কন্টিনিউ হতে পারছি না। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আপনার আজকের দিনটা শুভ হোক এবং আগামী পথ চলাটা আরও মসৃণ হোক। ধন্যবাদ।